মসজিদে নববী শরীফের মধ্যে এক মুশরিক যে পেশাব করেছিলেন, সাহাবে কেরামরা রেগে রাগান্বিত হয়ে গিয়েছিলেন। নবী বললেন যে তোমরা ওকে মেরো না, পেশাব কত কষ্টদায়ক জিনিস, ওকে বাধা দিও না, পেশাব করে নেও। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজ আপনাদের সামনে আমি নবীর গুণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুণ ছিল, যে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, যে দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসার চারটি কারণ থাকে। এক নম্বর হচ্ছে সৌন্দর্যের কারণ, দুই নম্বর হচ্ছে তার আখলাকের কারণে, তার চরিত্রের কারণে। দুনিয়াতে যদি আপনি কাউকে চরিত্রের কারণে ভালোবাসতে চান, তাহলে আপনি আমার নবীকে ভালোবাসেন। আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, আমার নবীর ব্যবহার কেমন ছিল, আমার নবী কেমন মানুষের সঙ্গে ব্যবহার করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন যে রাস্তার ধারেতে একটা বাচ্চা মানুষ দাঁড়িয়ে থাকে প্রতিদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চার হাতে মাথায় হাতা দিয়ে, মাথার মধ্যে হাত কানা দিয়ে বললেন, বাবু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, তোমার খবর কি বলো, তোমার সঙ্গে যে ছোট্ট পাখিটা থাকতো সেই পাখিটা কোথায়, পাখিটাকে দেখা যাচ্ছে না। সেই ছোট্ট বাচ্চাটা চট্টর করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ছোট মানুষ, আমাকে আপনি খেয়াল রাখেন, আমার কথা মনে রেখেছেন, আবার আমার ছোট্ট পাখিটার কথা আপনি মনে রেখেছেন। নবী দেখেন নবীর চরিত্র কেমন, নবীর আখলাক কেমন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি দীর্ঘ 10 বছর নবীর খিদমত করেছি। আমি ছোট থেকে যখন নবীর খিদমত করি, আমাকে এক কাজ বলতো, আমি অন্য কাজ করে দিতাম। কোনো দিনের জন্য নবী আমাকে বলেননি এই কাজটা কেন করেছো, এই কাজটা কেন করোনি। নবী একবার আমাকে বাজারের মধ্যে পাঠালো। আমি বাজারে যেতে যেতে রাস্তার সাইডে খেলাধুলা হচ্ছিল, খেলা দেখতে দেখতে আমি ভুলে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে করতে সেই রাস্তার মধ্যে চলতে লাগলো। আমি আনাস সেই খেলাধুলার সাইডে দাঁড়িয়েছিলাম। নবী মুহাম্মদ মুস্তাফা মদিনার কামলিওয়ালা নবী আমার মাথায় হাত দিয়ে সালাম দিলেন, বললেন, আনাস বাবু তোমাকে কি খেলা দেখতে ভালো লাগে, তোমার খেলতে কি ভালো লাগে। নবী কোনো দিনের জন্য আমাকে একটি থাপ্পড় মারেনি যে আনাস তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজ তুমি কেন করোনি। আমার নবীর চরিত্র দেখেন, আমার নবীর আখলাক দেখেন। এক সময় মসজিদে নববীর মধ্যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এমত অবস্থায় একজন মুশরিক বেদিন বেঈমান এসে মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকে দেয়ালের মধ্যে প্রস্রাব করতে লাগলেন। সেখানে বড় বড় সাহাবীরা ছিলেন, হযরত ওমর, উসমান, আবু বকর, তারা রেগে রাগান্বিত হয়ে গেল। ওমর তাকে মারার জন্য রেডি হয়ে গেল। আবার আপনার নবীর চরিত্র দেখেন, নবী বললেন যে ওমর তুমি থেমে যাও, পেশাবের কষ্ট, পেশাবের যন্ত্রণা এত বেশি, ওর পেশাব করা অবস্থায় বাধা দিও না, ও পেশাব করা হয়ে যাক। পেশাব করার পরে আমার আপনার নবী উম্মতের কান্ডারি মায়ার নবী, দয়ার নবী সেই বেঈমান মুশরিক ব্যক্তিকে ডেকে বলেছিলেন যে তুমি কি জানো না এটা আমাদের ইবাদতখানা, যেখানে আমরা আমাদের রবের ইবাদত করি, আলোচনা উপাসনা আরাধনা করে থাকি। তুমি কেন এখানে প্রস্তাব করেছো, তুমি কি না বুঝে করে ফেলেছো, দ্বিতীয়বার এখানে প্রস্তাব করবে না, যাও যাও তুমি চলে যাও। আবার আপনার নবীর চরিত্র দেখেন, সেই কাফের বেঈমান মুশরিককে বললেন তুমি যদি ভুল করে থাকো তাহলে তুমি চলে যাও, দ্বিতীয়বার এখানে প্রস্তাব করো না। সঙ্গে সঙ্গে সেই মুশরিক কাফের বেঈমান বেদিনটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার চরিত্র সম্পর্কে শুনেছি, আপনার গুণ সম্পর্কে শুনেছি, আমি আপনার চরিত্র দেখার জন্য, আপনার গুণ দেখার জন্য আমি নিজে থেকে জেনে বুঝে এখানে প্রস্তাব করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে কালেমা তিনজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়িয়ে আমাকে ঈমানদার বানিয়ে দেন, আমাকে মুসলমান বানিয়ে দেন। নবীর চরিত্র দেখেন, নবীর আখলাক দেখেন, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। আজ সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে আমাদের চরিত্র নবীর মতো করতে হবে, যাতে আমাদের চরিত্র দেখে অন্য বিধর্মী ভাইরা তারা আমাদের ধর্মে আসার জন্য তারা উৎকৃষ্ট হয়ে পড়ে। সেই রকম আখলাক চরিত্র আমাদেরকে দেখাতে হবে। এই নয় যে আমাকে একজন মারলে তাকে আমি মেজে আদায় করে নেব, আমাকে কটু কথা বললো আমি তাকে কটু কথা বলে আদায় করে নেব, আমাকে গালিগালাজ দিল আমি তাকে গালিগালাজ দিয়ে আদায় করে নেব। না, এটা নবীর কর্ম ছিল না, নবীর আদর্শটা ছিল না। নবীর আদর্শ হচ্ছে এটাই যে মানুষকে মাফ করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া। সেই জন্য আমাদের কাছে যদি কোনো দুনিয়ার মানুষ ভুল করে আমরা তাকে মাফ করে দেব, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে। দুনিয়ার যদি বা আমরা মানুষের ভুলকে লুকিয়ে রাখি, চুপিয়ে রাখি, মহান আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমাদের গুনাহকে মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজ এই পর্যন্ত যে নবীর গুণ দেখে যদি বা পৃথিবীর মানুষকে ভালোবাসতে হয়, তাহলে আমরা নবীকে ভালোবাসি, নবীর গুণ ছিল না। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে দুনিয়াতে মানুষ আত্মীয়তার কারণে ভালোবাসে। আমরা পরের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটা যদি আমাদের ভালো লাগে প্রত্যেকে আমরা শেয়ার, কমেন্ট, লাইক করবো।